প্রথম মুক্তিযোদ্ধা কিন্তু জিয়া রহমান সাহেব। উনি পাকিস্তানিদের বিরুদ্ধে চট্টগ্রামে রিভোল্ট করে পাকিস্তানিদের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রথম মুক্তিযুদ্ধের আসনটা উনি কিন্তু অলঙ্কৃত করেছেন। পরবর্তীতে প্রথম ঘোষণার মাধ্যমে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে উনি বাংলাদেশের মানুষকে যুদ্ধে অংশগ্রহণের জন্য পুরো দেশের মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষাটা ছিল, যে মনের ভিতর যে একটা চাপ ছিল, সেখান থেকে উনি মুক্ত করে সবাইকে যুদ্ধে নামাতে সক্ষম হয়েছে। পরবর্তীতে উনি দায়িত্ব নেওয়ার পরে সেই নতুন বাংলাদেশের প্রত্যয় নিয়ে যে নতুন বাংলাদেশ গড়েছে, এই যে সংস্কারের কথা সকলেই বলেছেন, যে সংস্কারগুলো উনি করেছেন সেটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে মানুষের মুক্তির জন্য, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক মুক্তির জন্য। এটার উদাহরণ কিন্তু বিশ্বের খুব বেশি কিছু নয়, কয়েকজন মাত্র আছে। আপনি আমেরিকার জর্জ ওয়াশিংটনের কথা বলতে পারেন। এই কথাটা বললে না, অনেকে বলে না, উনি শুধু রাজনীতিবিদ ছিলেন না, উনি একজন জেনারেল, সফল সৈনিক, যিনি মুক্তিযুদ্ধে নিজের যুদ্ধ করেছেন। হি ইজ এ জেনারেল। উনি একজন স্টেটসম্যান, উনি একজন রিফর্মার, উনি একজন প্যাট্রিয়ট। এই সব গুণাবলী নিয়ে কেউ রাজনীতি কোনোদিন করেনি। রাজনীতিবিদরা রাজনীতি করেছে, আর্মি যুদ্ধ করেছে, সমাজকর্মীরা সমাজকর্ম করেছে। জিয়া রহমান সাহেব কিন্তু সবকিছু একটা সম্মিলন ঘটিয়েছে। ওনার সাথে বাংলাদেশের অন্য নেতাদের যে বিশাল ব্যবধান, এই ব্যবধানটা কিন্তু এখানে। সুতরাং আমি মনে করি জিয়া রহমানকে শুধুমাত্র প্রেসিডেন্ট হিসেবে চিত্রায়িত করলে হবে না, ওনাকে চিত্রায়িত করতে হবে সার্বিকভাবে। আমি জর্জ ওয়াশিংটনের কথাতে, নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, লুটপাট, প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার পরও বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে ভিত্তিটি স্থাপন করেছিলেন। সেই ভিত্তিটি এত শক্তিশালীভাবে উনি করেছেন, এত নির্বিচার, এত অত্যাচার, এত নিপীড়ন, এত লুটপাট, এত আপনার দুর্নীতির পরও বাংলাদেশ কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। সুতরাং রিফর্ম যেগুলো বুঝায়, সত্যিকার রিফর্ম কিন্তু উনি করেছেন। উনি যেমন বিচার বিভাগকে আলাদা করে দিয়েছিলেন। এই যে বিচার বিভাগ নিয়ে এত কথা শুনছি, কত সংস্কার, উনি কিন্তু বিচার বিভাগকে আলাদা করে দিয়েছিলেন। সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকার এসে সেটাকে বাদ দিয়েছেন, আবার বিচার বিভাগকে তাদের মতো করে তাদের জায়গায় নিয়ে গেছে। উনি কিন্তু আর্থিক খাতে সব রিফর্মের মাধ্যমে শৃঙ্খলা নিয়ে আসছিলেন, আবার 15 বছরে সেই পিছনে আমরা চলে গেছি। সুতরাং রিফর্ম হচ্ছে করতে হবে, রিফর্ম করতে হবে রাজনীতিবিদদের।